ওই তা কি হয়েছিল? কয়দিন ধরে দেখতেছি তুই খালি বমি করস। দেখি তো তোর পেট, দেখি তো। হাই হাই লো, ওই তোর পেটে তো উসাকে, হ্যাঁ? তোর পেট ফুলাকে, পেটে আবার বাচ্চা কাচ্চা নাই তো? হ্যাঁ, ওই থেকে এটা বাজায় নিয়ে আইসস। হাই 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 হাই, এই কাম তুই কেমনে করলি? এই তোর তো এখনো বিয়ার শাদী হয় নাই, তুই এই কাম কই থেকে বাজায় নিয়ে আইসস? কি রে, কথা কস না কে? চুপ করে আসস কে? ওই দিকে চাই নিছস কে? আমারে কই থেকে এটা বাজায় নিয়ে আইসস? কি লো, কথা কস না কে? তুই এই পেট কই থেকে বাজায় নিয়ে আইসস? ওই দিকে চাস কেন? হ্যাঁ, আগে তো কইবি যে এই কাম কই থেকে করলি। মা, কি সব বাজে বাজে কথা শুরু করলা? ঠিক মতো খাইতে দাও তো। তুই তোর মতো খা। ওই সত্যি করে কত, কয় মাস হয়েছে? আমি জানি না। তুই জানোস না তো কে জানে? কই থেকে নষ্টামি করে আইছে, আর এখন কথা মুখ দিয়ে বাইর হয় না। হেললিকে তো কই কাজে মন থাকে না কে? তাই তো কই আমার ঘরে বইমে আচার শেষ হয় কে? আয়না দেখা মাথা আসরাও তুমি। তুমি মুখে পাউডার মাখো, চুরি করে সেন্ট লাগাও, মাথায় সুগন্ধি তেল দাও, ভাব কত। এখনো সময় আছে, সত্যি কইরা ক কি হইছে? উফ মা, চুপ করো, এটা ওর পার্সোনাল ব্যাপার। তুমি ওর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতেছো। আয় তুই চুপ কর। মায়ের লোকের কথা এত কান দেশকে? হ্যাঁ, আমি তো শরমে মইরা যাই। ওই তুই সত্যি করে কত, কার লোকে পেট বাজাইছস? আমি তার লোকে তোর বিয়া দিয়া দিব। এত কথা বাড়াইতেছো কেন? চা দাও না, চা খাবো। তুই চুপ করবি? ওই তোরে না আমি কত আদর করি, হ্যাঁ? তোরে আমি মেলায় নিয়ে যাইয়া বিন্নি দানের খই খাওয়াই, তোরে আমি বাতাসা কিনা দিই, চরক গাছে উঠাই, সন্তানের মতো বড় করছি। আর তুই এমন একটা কাম করলি? তুই আমারে কবি না? তুই কার লগে ভাব ভালোবাসা করছস, কার বাচ্চা পেটে নিছস, ক আমারে ক। আপনার পোলায় প্রতি রাতে আমার লগে ঘুমায়। কি? আর নাকি কার্পেটে উঠতে ভালো লাগে। ওই ওই কই কি রে? হাই হাই হাই, হ্যাঁ কি সর্বনাশা কথা। এই সামরি, এই বাচ্চার এখন যাইব না, চল আমার লগে হাসপাতালে চল। কই যাম আমি? হাসপাতালে যাবে, এই বাচ্চা ফালাইতে হইব, ফালাই দিবে এই বাচ্চা। চল। আমি এই বাচ্চা নষ্ট করুম না। নষ্ট করবি না? তুই আমার পোলার নামে অপবাদ দেস? তোর কাজের মেয়ে এত বড় সাহস, তুই আমার পোলার নামে? আয় ভাই, যাবি না? আয় আয়, বাইরো বাইরো, তুই বাইরো, বাইরো বাইরো। আমি কখন কই যাবো আমার এই বাচ্চাটা নিয়ে? সি 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 সি, আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিলি তুই। মা শোনো। চুপ কর, তোর কোনো কথা শুনতে চাই না। শেষ পর্যন্ত কাজের মায়ের লগে। সি, মানুষের জানলে আমি মুখ দেখামু কেমনে? মানুষে কি কইব? হ্যাঁ, মানুষের সিজা কইব যে অমুকের পোলা কাজের মায়ের লগে প্রেম করে। সি 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 সি। মা, ব্যাপারটা না জেনে তুমি আমারে দোষ দিতেছো। তোর আমি কোনো কথাই শুনতে চাই না। তোর কতবার কইছি যে আমার বোনের মায়েরে বিয়া কর। না, বিয়া করুম না, কামের মায়ের লগে প্রেম করব। এই জন্যই তো কই সারাদিন ঘরে বইয়া থাকস কে? বিয়ার কথা কইলে কোনো কথা কস না। মা প্লিজ চুপ করবা একটু। এত বড় ঘটনা ঘটাইছস আর তুই আমারে চুপ থাকতে কস না? ওই মাইয়া পেট লইয়া যদি থানায় যাইয়া কেস করে, তাহলে মান সম্মান কিছু থাকবো? আয় হায়, আমি এমন কি করবো? আমার এই সন্তানের লয়ে কই যাবো, কি করবো? আল্লাহ রে, জলদি যা, ওই মায়েরে ধইরাই না হাসপাতালে নিয়ে যা। হায় হায় হায়, করছিটা কি? হ্যাঁ, তাড়াতাড়ি যা, আমার চোখের সামনে থেকে যা। ওরে যেখানে পাবি সেখান থেকে ধইরা নিয়ে আয়। দরকার হইলে 1 লাখ টাকা লোভ দেখাবি। যা। মা, তুমিই তো ছেড়ে বাইর করে দিলা, এখন আবার তুমিই খুঁজে আনতে পেতেছো। কই খুঁজবো আমি এখন? হ্যাঁ, আমি কি করবো? আম্মা, আম্মা দরজাটা খুলেন না। আম্মা, আম্মা দরজা খুলেন না। ওই যাইছি, আমি কই যাবো? আম্মা দরজা খুলে ঘরে নিয়ে আয়। এমন করেন না আম্মা।
ফকিনির ঘরে ফকিনি এত চিল্লাইতেছস কেন? মহল্লায় কি আমগো মান সম্মান নাই নাকি? তাইলে আপনি আমার বিয়ে করেন। তাইলে আমারে বিয়া করেন। এই শুন, তোরে আমি 10,000 টাকা দিতেছি, তুই একবারে গ্রামে চলে যা। আমি গ্রামে যাবো কোন মুখে? সেই জন্যই তো কই হাসপাতালে যা, এই আপদ বিদায় কর, আমার পোলা তোরে নিয়ে যাইব। না, আমি মরে গেলে বাচ্চা নষ্ট করুম না। আম্মা আপনি তোরা পায়ে ধরে আম্মা, আম্মা আপনার বলার লাগে আমার বিয়া দিয়া দেন আম্মা, আমার লোকে এমন করেন না আম্মা। আম্মা ওই তুই হলো কামের সিঁড়ি, তোর লোকে আমার পোলা বিয়া দিব? হ্যাঁ, তোর সাহসটা! ও আমি কামের ছেড়ে, আপনার ছেলে যদি আমার ভালো না বাসতো আমি কি ভালোবাসতাম? রে একটা লাঠিতে একদম বাউন্ডারি বাইরে ফেলাই দিমু। এই কোনো চিল্লাচিল্লি না। এই শোন, এটা ভদ্রলোকের বাড়ি। আপনারা কেমন ভদ্রলোক? হ্যাঁ, ছোটকাল থেকে আপনাদের বাসায় কাম করে আইতাছি, যা কইতাছেন তাই করতেছি। এই চুপ, একদম কান্নাকাটি করবি না। শোন, তোরে আমি 1 লাখ টাকা দিতেছি, তুই গ্রামে চলে যা। খারা, আমি টাকা নিয়ে আইতাছি। ওই রে, তোরে না কইছি এইসব ব্যাপারে কারোর সাথে আলাপ করবি না, তুই দিলি তো মার কাছে কইয়া ঝামেলাটা বাজাইয়া। তাহলে আপনি আমার বিয়ের স্বপ্ন দেখা বিয়ে করেন নাই কে? ফকিন্নি বিয়ার শখ জাগছে, আমারে খুব বিয়ার শখ জাগছে না। ওই মায়ের টাকা লই আইতাছে, সোজা গ্রামে যাবি, আর যদি কথা না শুনস তোর কিন্তু খবর আছে। এই তোর টাকা, এখানে 1 লাখ টাকা আছে, সোজা গ্রামে চলে যাবি। কেউ গেলে কবি বলে তোর বিয়া হয়েছে, জামাই রিক্সা চালায়, বুঝছস? আমি গরিব মানুষ, আমি মিথ্যা কথা বলতে পারতাম না। আপনার টাকা আপনি নেন। কি 1 লাখ টাকায় তোর পোষায় না? ওই সেমরি, তোর মুখ বন্ধ করতে কয় লাখ টাকা লাগবো? কেন খামো আমার লাগে চিল্লাইতেছেন? আমার টাকার দরকার নাই, আমার সম্মানের দরকার। আর কাজে টাকা এক্ষুনি আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেন না। কেন আমার লাগে এমন করতেছেন? এমন করতেছেন কে? মা, ও কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে এখন। ওই সেমরি, ওই তোরে ভালোই ভালো কইতাছি, তুই ডাক্তারের কাছে যা, এই সমস্যার সমাধান কর। আমি মইরা গেলে ওই সন্তান নষ্ট করুম না। দরকার পড়লে আমার জীবন দিয়ে হইলে সন্তান আমি বড় করবো, লালন পালন করবো। যাইস না তুই, খারাপ যাইস না তুই। এই সেমরি, খারাপ। শিট মা, কি করবো এখন মা? এখন কি হইব না? তোরে যে আমার কি করতে ইচ্ছা করতেছে, আকাম করণের সময় মনে আসছিল না? হ্যাঁ, আমারই তো মাথায় ধরতেছে না। এখন কি করবো? আমের মায়ের লোকে পীড়িত করতে গেছে, এখন সবাই জানাজানি হইলে না, সবাই জানাজানি হওয়ার আগে তোর বিয়া দিতে হইব। হ, আমার নাম সাথী, নদী ভাঙা দেশের মাইয়া আমি। ভাগ্যের এমন পরিণতি যে আজ আমার হাতে রিক্সা। ছোটবেলা থেকে বড়লোকের বাসায় আমি কাম করে আইতাছি। বড়লোকের রাজপুত্র আমারে মিশা স্বপ্ন দেখাইছে, আমারে নাকি রাজরানী বানাইয়া পালঙ্কে বসাইব। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই। জানি আমি নেই কিছুই তো আর আমায় নিয়ে ভাবার তোমার, চেনায় শহরটাও অচেনা লাগে মিথ্যে চেতনায়, আধারে মিশে গেছি আজ পুরনো স্মৃতির দেয়া আঘাত, এভাবেই শেষ হয়ে যেতে বাকি আমার। এই খালি সামনে যাবা?
আপু আপনার তো কষ্ট হয়েছে এই পোয়াতি অবস্থায় কেউ রিক্সা চালায়, বুঝলাম না। কি করবো ভাই, খাইতে তো হইব। ইস, না আসলে ভাই খুবই খারাপ লাগতেছে, আপনার এই বিষয়টা মানতে পারতেছি না। আচ্ছা আমি দেখি আপনার একটা হেল্প। দাঁড়াতে আবার কে ফোন করলো? হ্যাঁ খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মামুন তুই কই রে? এই তো আমি এই খালা পান্তবতই তো। শোন, বেশি কথা কোনের টাইম নাই। আমি সাকিবরে বিয়া করনে লিগে রাজি করাইছি। তুই মিমরে তাড়াতাড়ি রেডি করায় নিয়ে আয়, আজকে বিয়া পড়ামু। আরে কি কো খালা, হঠাৎ করে কেমনে সম্ভব বুঝতেছি না তো। কেন সম্ভব না? সবই সম্ভব। আমি কাজী সাহেবরে ফোন দিতাছি, তুই মিমরে রেডি করে নিয়ে আয়, বিয়া আজকে পড়ামু। আচ্ছা আচ্ছা ঠিক আছে খালা, আমি আসতেছি। ওকে 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 ওকে। এই আপা একটু তাড়াতাড়ি যান তো, আমার বোনের বিয়া দিমু তো আজকে। ঠিক আছে একটু তাড়াতাড়ি যান, ওই আমার সামনেই বাসা। মনে রাখেন আজকে আপনি আমার ডিউটি দিবেন। আপনার যা টাকা লাগে আমি বকশিস টকশিস দিব না, যান। আপু এখানে রাখো, এখানে রাখো, এই সামনে গিয়ে রাখো তো। সামনে গিয়ে সাইড করে রাখো। তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসতেছি। আর টেনশন করো না, আমি তোমাকে একটু বকশিস বাড়াই দেবো না, ঠিক আছে? ওকে। আম্মা আই ফোন টিপা বন্ধ কর, যা তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে। কেন, কোথাও যাবা নাকি? আজকে তোর মিমের লগে বিয়া, যা গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়। মা তুমি সব কি কইতাছ? হ্যাঁ আমি এখন কেন বিয়ে করবো? আর তাছাড়া আমি আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী করতেছি না মা। কে আত্মীয় স্বজন তোরে কি করছে? আত্মীয় স্বজন কামড় মারছে? কামের মেয়ের লগে প্রেম করতে পারে, এখন বিয়া করতে পারবো না। একটা থাপ্পড় দা গাল ফাটা ফেলাম, যা তাড়াতাড়ি গোসল করে রেডি হয়। মা তুমি বোঝার ট্রাই করো, এখন আসি এমনি একটা বিপদের মধ্যে, আর এই টেনশন এখন কেমনি বিয়ে করি? শোন, তোর এখনো বুঝার বয়স নেই, তুই বুঝবি না। মুরব্বীরা যা কয় যা করে তা শুনতে হয়। যা তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে পাঞ্জাবি পেরায়। কাজী সাহেব এখন আইতাছে নাকি? হ্যালো কাজী সাহেব, আপনি এখন আইতাছেন নাকি? এত দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি আসেন। যাই আমিও কাপড়টা পাল্টাই। আল্লাহ দেরি হলো দেরি হলো, তাড়াতাড়ি আয় না রে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কতবার বুঝাবো তোরে আমি? আমি বিয়ে করব না বললাম তো। আরে তুই এই কোটিপতি পোলা এরকম পাবি তুই? না আমি বিয়ে করব না। ভাই আমার কথা শোন, বই না, তোর বাসায় বুঝাইছি না? না ভাই, না ভাইয়া। প্লিজ আমার বুঝার চেষ্টা কর। এরকম কোটিপতি পোলা কোথায় পাবি না। আরে আমি বললাম তো বিয়ে করব না। আপা বিয়েটা করে ফেলেন, বিয়ে করা তো ভাগ্যের ব্যাপার, আর আপনার কপাল খুইলা গেছে। আপনি এত কথা বলতেছেন কেন? আরে আপা আপনি ওর কথা কিছু মনে করেন না তো। বেয়াদবি, এই বেয়াদবি করছ কেন? চল উঠ, উঠ 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 উঠ। তুই সামনে যান। স্যার কই যাবো? ওই সামনে সামনে, ওই যে সামনে গিয়ে একটু ডাইনে যাবেন, ডাইনে গিয়ে বাই হাতে। এই আপু বাই সাইড করে রাখো। সাবধানে সাবধানে, তুমি এখানে বসো, আমরা আসতেছি, ঠিক আছে? স্যার এই বাড়িতে বিয়া? হ্যাঁ এই বাড়িতে তো বিয়ে। কয়তলায় স্যার বিয়া? আরে 4 তলায়, তুমি বসো, আমরা আসতেছি। তো আমাদের সময় নাই, আমি তোমার বকশিস বাড়াই দেবো না। আসো আসো আসো। আরে আয় না রে। আরে ভাইয়া কি এত টানাটানি করতেছো কেন আরে বেটা, তুমি? কোটিপতি যদি মিস হয়ে যায় কি করবি? তাড়াতাড়ি আয়। ব্যথা পাই তো। এ ভাই তুমি বসো। হ্যাঁ কি একটা আজব। শোন, বিয়া শাদী হলো ভাগ্যের ব্যাপার, তুই বিয়া করতে চাস না কেন? মা কেন যেন বিয়ে করতে আমার ভালো লাগে না, বুঝছো? বোঝা বোঝা মনে হয়। খালাম্মা সে তো বিয়েকে বোঝা মনে করতেছে, আপনি কেন খামাখা তাকে জোর করতেছেন? ছেলেই তো রাজি না, জোর করে কি বিয়ে হয়? এই মিয়া,
আপনি এত কথা কন কেন? হ্যাঁ, আপনার কাম বিয়া পড়ানো, আপনি বিয়া পড়াইবেন। পড়ায় বসে দিই। আরে খালা, তুমি তো সব সুযোগ দাও না। এই দাদাকে তাতে গোসলটাও করতে দিল না। কত সুন্দর লাগতেছে তারে, একদম বিয়ার কন্যার মতো লাগতেছে। বয় বয় বয়। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বিয়া পড়ান। দেন মহারণা কত? হুজুর 50 লাখ টাকা লেখেন। এত টাকাকে? না 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 না, এত টাকা হয় না। দেখেন মামুন ভাই, দেন মহারণা 1 লাখ টাকার বেশি না। এই তুই এত কথা হস কেন? আমি তো খালাম্মার সাথে কথা কইতেছি, তুই এত কথা হস কেন? মামুন, নিজ মধ্যে দেন মহারানা এত টাকা করা দরকার কি আছে খালা, বুঝছো? অবশ্যই দরকার আছে। এখনকার যুগে কিন্তু খালা সংসার ভাঙতে কিন্তু সময় লাগে না, ঠিক আছে? তো দেন মোর যদি বেশি হয় আমি একটা রিস্ক ফ্রি থাকি আমার বোনটি নিয়ে। খালা এই ভাই, আপনি কি কইতেছেন? এত টাকা দেন মর হইলে আমি বিয়ে করবো না মা। তোর এত কথার দরকার কি? হ্যাঁ, তুই চুপ থাক। কাজী সাহেব, আমি রাজি। 50 লাখ টাকাই দেন মোর হইব। আপনি লেখেন, কলাবাগান নিবাসী, পিতা মৃত জসিমউদ্দিন, মাতা মৈরম বিবি, ছেলে সাকিব উদ্দিন। আমার লেখেন হচ্ছে কি বলে, কাঁঠাল বাগান নিবাসী, পিতা আনিসুর রহমান, মৃত। খালি যাবো ভাই, আপনি আমার রিক্সাটা একটু ধরে না, আমি রোশন থেকে আসতেছি। কি চাপা? আমার রিক্সাটা একটু ধরে না। কি হয়েছে নাকি? কিছু হয় না। বলেন কবুল। ওই কবুল কবুল। এই রাখেন, আমি এই বিয়ে হইতে দেবো না। ওই তুই কেমন আইলি? দরজা খুললো কে? আপনার বোনের সর্বনাশ হয়ে যাইতেছে। এই যে লোকটা দেখতেছেন না, এই লোকটা সন্তান আমার পেটে। আজকে আমার সর্বনাশ করে আপনার বোনকে বিয়ে করতেছে। মিথ্যুক, একদম মিথ্যা কথা কইতেছে। কামাই নিছিস কে? আরে লাইক বের করে বের করে। কি শুনবি? হ্যাঁ, ও আমগো বাড়ির কামের সেরি 12 জায়গায় কাম করে। কই কি আকাম বাজাই আইছে, এখন আমার পোলার ঘাড়ে চাপাইতেছে। মিথ্যুক জানি কোথাকার। ভাই, আমি কোনোদিন মিছা কথা কই না। আমি এদের বাসায় বান্দাপুর কাজ করতাম। আমি কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। আর আজকে বলতেছে এরা নাকি আমারে চিনেই না। এই ছেড়ে, এই আওয়াজ দিছে? হ্যাঁ, এটা ভদ্রলোকের বাসা, এত চিল্লাস কেন? হ্যাঁ ভাই, ভাই আপনি থামেন, বিষয়টাকে বুঝেন। এই ধরনের মাইয়ারা এইগুলাই করে, বুঝছেন? ব্যবস্থা করতেছেন। কথা কি দরকার? হাত ধাক্কা দিয়ে বাইর করে দে। না, আমি যাবো না। ভাই ভাই, আমার পেটে ওনার সন্তান, আমি কই যাবো? আমার কোথাও যাওয়ার জায়গা নাই। এই চুপ, অনেক হইছে। হ্যাঁ, এখন দয়া করে আমার বাসা থেকে বাইর বাইর তুই। এই চুপ, আমি কি তোর বাসায় থাকতে আসছি? আর তোর মতন অমানুষই করবো আমি বিয়া? তোকে বিচার আল্লাহ করবো। তোর আমার লাগে এমন করছিস না, আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তোকে বিচার করবো, আল্লাহ তোকে বিচার করবো। কাজী সাহেব, ঝামেলা তো গেছে, এইবার বিয়া পড়েন। দাঁড়াও ভাইয়া, আমি বিয়ে করব না। হাই, তুই রে কি কর? হ্যাঁ, একটা কামের মেয়ের কথায় তুই ভরকায় গেলি। ও তো একটা মিথ্যুক। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ুন তো। প্রয়োজনে আমি 1 কোটি 1 টাকা দিন মোহর দিন, তারপরে বিয়ে আমি কইরাই ছাড়মু। আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে এই বিয়েটা পড়াতে পারবো না। আসি। আরে আরে আরে, যান যান। আপনার মতো কাজী না হইলেও চলবো, আমার মেলা কাজী আছে। আমি আমার কাজীরে ফোন দিয়ে আনতাছি। জানি আমি নেই কিছুই তো আর আমায় নিয়ে ভাবার তোমার চেনায় শহরটাও অচেনা লাগে মিথ্যে চেতনায় আধারে মিশে গেছি আজ পুরনো স্মৃতির দেয়া আঘাত এভাবেই শেষ হয়ে যেতে বাকি আমার
বাবাজি শোনো, এই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা কইরা লই, চলো। থাক খালা, কিচ্ছুর দরকার নেই, আর আমি সব বুঝে গেছি। ওই মেয়েটা যা বইলে গেছে সবই সত্যি। তুই কেমনে জানলি? আমি জানছি কেমনে, এটা জানতে চাও? এসির তো নিচেই দাঁড়াইছিল এতক্ষণ। হ্যাঁ, এই সেরির পেটে বাচ্চা, সারাটা দিন আজকে আমার এলো রিক্সায় ঘুরছে, আমি দেখছি এই মেয়েটার কষ্ট। এরকম মেয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর তুমি কি ভাবছো যে আমার এই বোন রে, হ্যাঁ, আমি এর ফালতু পোলাপানের সাথে বিয়ে দেবো? এই সাবধানে কথা কইবেন আপনি। এই তুই কথা কস কেন? এই তুই কোন মুখে কথা কস? কাজের সেরির সাথে প্রেম করছ আবার কথা কস? আমি শুধু খেলার জন্য কিন্তু তোরা কিছু কইতেছি না। ছোট মানুষের মতো থাক, ফালতু কথাকার, শালা বেকার, কিছু তো করতে পারছ না, কাজের সেরির সাথে প্রেম করস। এই বিয়া হইব। শোনো, এত ঝামেলা গেছে তো, এখন মাথা ঠান্ডা কইরা কাজী সাহেবরে ফোন দেই, এই বিয়া হইব, তোমরা কোনো চিন্তা করো না। ঠিক আছে খালা, তুমি কাজী সাহেবের ফোন দাও, ঠিক আছে? ও তো ওই সেমরির সাথে প্রেম করছে, তাই না? ওই সেমরির ডাকি, ওই চল আমরা খুঁজবো, খুঁজা ওর লগে বিয়ে দেবো। পাপ করছে না, পাপ মোচন করতে হইব না? খারা চল। মা, মজাটা লাগছে না? এই সব কিছু দায়ভার তোমার, আর এগুলো ঘটছে তোমার জন্য। থাপড়ায় কানাপটি ফাটে ফেলামু। আকাম করছস তুই, আবার বড় বড় কথা কর। মা, ভুল তো কইরাই ফেলেছি, তাই না? এখন যদি তুমি দয়া করে আমারে পারমিশন দাও, আমি সাথীরে খুঁজে না বিয়ে করি। মাথা খারাপ হইছে? একটা কাজের মেয়া হইব আমার পোলার বউ? হ্যাঁ, আমার এত লক্ষ লক্ষ টাকা সম্পত্তি খাইব ওই কামের মেয়া? অসম্ভব। খালা তোরা ফিরে আইসস, আল্লাহ আমার দোয়া কবুল করছে, আলহামদুলিল্লাহ। শোনো খালা, ডাকের মাথায় চলে গেছিলাম, সরি। হ্যাঁ, কিছু মনে করো না খালা, কারণ কি দেখো, বোন তো আমার একটাই, তাই না? এখন এলাকার মানুষ সবাই জানে যে আমার বোনের বিয়ে, তাই না? তো যাই করছে খালা, আমার মাফ করে দাও। একটু মানে মাথাটা গরম হয়ে গেছিলো, ওই সেমরিটাও মাথা গরম করে দিচ্ছে। আসলেই মনে সেমরিটা তোমাকে ফাঁসাইতেছে, বুঝছো, তাই না? তুই রাজি তো? বল রাজি? হ্যাঁ, আমার সালদের ঠিক কাজী কখন আসবো খালা? এই তো কাজীরে ফোন দিমু। শোন, আয় মোরগ পোলাও রাঁধছি, খায়ালো। আয় 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 সবাই আয় আয়। আধারের মাঝে মিশে আছে স্মৃতি পুরোটা, নেই কিছু আমার তোমায় বলা, মিথ্যে হয়ে যায় এই পুরো শহরটায় আমার, তোমার পেশাদার ছলনা। ওই দূরের পথে দাঁড়িয়ে থাকা তোমার মিথ্যে চেতনার সত্তার ছায়া, হয়তো হবে না বদলে যাওয়ার আশা, দেখবে না আমায় তোমার কোনো প্রেরণা। জানি আমি নেই কিছুই তো আর আমায় নিয়ে ভাবার তোমার, চেনায় শহরটাও অচেনা লাগে মিথ্যে চেতনায়, আধারে মিশে গেছি আজ পুরনো স্মৃতির দেয়া আঘাত, এভাবেই শেষ হয়ে যেতে বাকি আমার। আচ্ছা বলো তো, ওই কাজের মেয়েটার সাথে কি তোমার আসলে কিছু ছিল কি না? তুমি কি বোকা নাকি? ও কি আর আমি কি?
হ্যাঁ, তাছাড়া ওই মেয়েটা প্রচুর মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। দেখলা না, তোমার আর আমার বিয়ে আমার মা ঠিক করছিল, তখন বিঘে গেছিল একটা গ্যাঞ্জাম পাকানোর জন্য, পারে নাই। আচ্ছা ওর কথা ছাড়ো তো, তোমার কি কি পছন্দ বলো তো আমায়? আমি ঘুরতে খুব পছন্দ করি। আচ্ছা তাহলে একটা কাজ করবো, আমরা কালকে সকালে আমার গাড়ি নিয়ে বের হবো, সারা ঢাকা শহর ঘুরবো। না না না, আমার গাড়িতে চড়তে খুব ভালো লাগে না, মাথা প্রচুর ঘুরায়। আমি রিক্সায় চড়তে খুব ভালোবাসি। তাই নাকি? আচ্ছা ভালোই তো হলো, আমারও রিক্সা ভালো লাগে। তাহলে একটা কাজ করবো, শোনো, সকালবেলা আমরা সারা দিনের জন্য একটা রিক্সা রিজার্ভ করবো, তোমাকে নিয়ে ঘুরবো, শপিং করবো, সিনেমা দেখবো, আর একটা জিনিস, তোমাকে আমি ফুচকা খাওয়াবো। আর কি কি খেতে পছন্দ করো তুমি? তোমার যা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা সারা দিন ঘুরবো আর খাবো, ওকে? আচ্ছা এসব কথা বাদ দাও, এখন এটা বলো তো, ওই মেয়েটা যদি এসে তোমাকে বিয়ে করতে যায়, তুমি কি তাকে বিয়ে করবে? তুমি কি পাগল হইছো? আজকেও তো আসছিল, কই বিয়ে করছি আমি? আমি একটা কথা বলি, তুমি কিন্তু ফেসে গেছো। মানে তুমি পতাশা মুখে পা কাটছো। আচ্ছা তুমি তো ভালো কথাই জানো। আচ্ছা এখন শোনো, 1 কোটি 1 টাকা দেন মোহরে তুমি আমাকে বিয়ে করছো, তাই আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি। এখন দাও, আমার টাকা দাও। আমি তোমারে টাকা তখনই দিব যখন ডিভোর্স দেব, আর তাছাড়া আমি তো তোমাকে কখন ডিভোর্সই করব না, তাহলে টাকা দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, তা বুঝলাম, তাহলে আমার দেন মোহরের টাকাটা দাও। দেনমোরের টাকা? আচ্ছা দাঁড়াও। মা, ও মা, মা, সাথী, আপনি আবার আইছেন? আমার এসব আর ভালো লাগে না, আমার শরীরটা এমনি ভালো না, বমি বমি লাগে। আমি আপনার বাসা থেকে কালকেই যাবো। কইলে হইলো নাকি যাবে গিয়া? সমস্যা কি? আপনার কি সমস্যা? প্রত্যেক রাইতে আমারে জ্বালান, আপনি কি আমার বিয়ে করবেন? সাথী, বিয়ে করলে আমি তোরই করবো, তোর আমি ভালোবাসা ফেলাইছি রে সাথী। মিছা কথা কোন আপনি? আরে দূর, কিসের মিছা কথা কমো, আমি তোর সত্যি ভালোবাসি। তোর আমি কইছি তোর আমি বিয়ে করবো, তাহলে আবার মিছা কথা করতে কইলো? বুঝিস না, বুঝিস না? ভালো লাগতেছে। আচ্ছা শোনো, একদম সমস্যা করবো না, সমান পছন্দ করি না। রিক্সা নেই? রিক্সা যাবে? এই ছেড়ে, এই তুই এখনো ঢাকা সিটিতে ঘুরঘুর করতেছস? এই তোরে না মাই কইছিল যে আমগো বাসা থেকে বাইরে ডাইরেক্ট গ্রামে যাবি গিয়া, তুই এখনো ঢাকাতে কি করস? আপনি আমারে নিয়ে যান। এই ছি, দাঁড়া কথা বল, দাঁড়া কথা বল, দাঁড়া কথা এই যে বল। দেখেন আপনার সন্তান। সন্তান কি সন্তান? ওদিকে যা, দাঁড়া কথা আমি বল। দরকার পড়লে আপনার বাসায় কাজ করে যাবো। আমারে তুই ওদিকে যেতে কইছি না? বুঝছস না একটা কথা, তুই বল না। বারবার কইতেছি, একটা অসহায় মেয়ে রাস্তার মধ্যে ধাক্কা ধাক্কি, মেয়ে দুই পোয়াতি। ভাই আপনি মানুষ না আর কিছু, এটা কোনো কথা? একটা পোয়াতি অসহায় মেয়ে আর আপনি অবজান আটকা উইরা এই আমগো গ্যাঞ্জামের মধ্যে আপনি পড়ছেন কেন? কোনো কিছু জানেন আপনি? এই বেটা তুই চুপ কর। হ্যাঁ, তুই তো কোনো মায়ের সন্তান, তুই এরকম পোয়াতি একটা মায়ের এরকম করতেছিস রাস্তার মধ্যে, আবার বড় বড় লেকচার দিতেছিস। বোন কি হইছে? এই লোক তোমার এমনি ধাক্কা দিতেছে কেন? আমি ওদের বাসায় কাজ করতাম, ওদের বাসার কাজের বুয়া ছিলাম। উনি আমার মিথ্যা কথা বইলা ভালোবাসার স্বপ্ন দেখাইছে, এখন ওনার বাচ্চা আমার পেটে, উনি অস্বীকার করতেছে। কি? আমার বাচ্চা তোর পেটে? এই বেটা, এই বেটা, এটার প্রমাণ কি? আগে ঘটনাটা শুনবেন আপনি। কি ঘটনা? এই ছেড়ি 14টা বাড়িতে কাম করে, কোন জায়গা থেকে কি বাজায় নিয়ে আইছে আমার দোষ? এই সন্তানের বাচ্চা আমি। এই বেটা তুই থামবি, এত কথা বলতেছিস তখন থেকে, তোর কথার প্রমাণ কি?
ওই মেয়ে ওই একটু চুপ যান। হ্যাঁ অনেক হইছে, অনেক দেখছি। আমগো গ্যাঞ্জামের মধ্যে আপনি আটকে এসে ঢুকে গেছেন আর যাতা কইতাছেন। এই মিম চলো তো। না আমি আপনার যাইতে দিব এই, না। ছি। আপনার সন্তান আমার পেটে, আপনি ভুলে গেছেন। কিসের সন্তান গাছ সন্তান? এই আমি না তোরে কইছি তোর নোংরা তেমন করবি না, বারবার টাচ করতেছিস। ওই সন্তান আমার না। ভাই ওর একটু বুঝান না, ভাই ওর একটু বুঝান। উনাকে যেতে দেন। আসলে উনি আপনাকে ভালোই বাসে না। এত বড় একটা অন্যায়ের পর কিভাবে এই সত্যটা সে লুকায়? আপনার সাথে এতদিন প্রতারণা করছে, আপনি বুঝেন না এই জিনিসটা। ভাই আপনি যান, যান ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। যান ভাই। আমি এখন কি করবো কোন ভাই? আমার শরীরে একটু শক্তি নাই যে আমি কাম করে খামো। আমার এই পথে সময় আমার কেউ কাজেও নেয় না। আপনি টেনশন করেন না, আপনি যাবেন আমার সাথে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই সন্তানের দায়িত্ব নিব। আপনি রাজি থাকলে আজই আপনাকে বিয়ে করে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো। চলেন আপনি আমার সাথে। মিম 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 শোনো, কই যাও তুমি? শোনো না। আরে বাবা কথা বলতেছো না কেন আমার সাথে? কই যাও মিম? প্লিজ আমার কথাটা শোনো। আচ্ছা বাবা আমার কথা শোনো। মিম মিম ঘরে যাইতে দে, পাপ কখনো চাপা থাকে না। সেই পাপ তুই করছস, তার প্রায়শ্চিত্ত তোরে করতে হইব। আজ থেকে আপনি আমার বিবাহিতা স্ত্রী। আপনার ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব আমার। আপনি আজ থেকে পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমার আপনি ক্ষমা করে দিন। আপনার মতো এত ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমাদের এই সন্তানকে আমরা আলেম বানাবো ইনশাআল্লাহ। জানি আমি নেই কিছুই তো আর আমায় নিয়ে ভাবার তোমার চেনায় শহরটাও অচেনা লাগে মিথ্যে চেতনায় আধারে মিশে গেছি আজ পুরনো স্মৃতির দেয়া আঘাত এভাবেই শেষ